ভারতে পণ্য রপ্তানিতে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য হঠাৎই জটিল হয়ে উঠেছে চিত্রটি। স্থলবন্দর দিয়ে যে পথে এতদিন স্বল্প সময় ও খরচে পণ্য পাঠানো যেত, এখন আর তেমনটি সম্ভব হচ্ছে না। কারণ ভারত সরকার সাম্প্রতিক এক নিষেধাজ্ঞায় প্রক্রিয়াজাত কৃষিপণ্য, ড্রিঙ্কস এবং তৈরি পোশাক সহ কয়েকটি পণ্যের স্থলপথে আমদানি বন্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার ফলে একই পণ্য পাঠাতে 4 থেকে 15 গুণের বেশি পথ পাড়ি দিতে হবে, খরচও বাড়বে 4-5 গুণ। কিভাবে জানবো সেসব কথা? পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। নিষেধাজ্ঞার আগে বাংলাদেশি রপ্তানিকারকরা সহজেই ঢাকা থেকে বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাতে পারতেন মাত্র 333 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সময় লাগতো একদিন, খরচও ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু এখন একই পণ্য পাঠাতে যেতে হবে সমুদ্রপথে, যেখানে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের মুম্বাইয়ের নব সেবা বন্দরের দূরত্ব প্রায় 2650 নটিক্যাল মাইল। আর যদি পণ্য পাঠানো হয় পানগাঁও বা মংলা বন্দর হয়ে কলকাতার হলদিয়া বন্দরে, তবুও অতিরিক্ত সময় ও খরচ এড়ানো সম্ভব নয়। তারপর সেখান থেকে আবারও স্থলপথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর 7 সিস্টার্সের দিকে পাঠাতে হবে, যেখানে আগে সরাসরি পৌঁছানো যেত আখাউড়া, তামাবিল, চাতলাপুর বা শেওলা স্থলবন্দর দিয়ে। বাংলাদেশ থেকে ভারতের নানা অঞ্চলে যাওয়া সহজ রুটগুলো ছিল যেমন ঢাকা থেকে বাংলাবান্ধা, তারপর শিলিগুড়ি 475 কিলোমিটার, ঢাকা আখাউড়া আগরতলা 128 কিলোমিটার, ঢাকা চাতলাপুর করিমগঞ্জ 308 কিলোমিটার, ঢাকা তামাবিল শিলং গৌহাটি 468 কিলোমিটার। এসব রুট এখন নিষিদ্ধ হওয়ায় বাধ্য হয়ে রপ্তানিকারকদের ঘুরে যেতে হচ্ছে নতুন ও দীর্ঘ পথে। বর্তমানে রপ্তানির জন্য যে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে তা অনেক বেশি সময় সাপেক্ষ ও ব্যয়সাধ্য। যেমন ঢাকা ভোমরা কলকাতা শিলিগুড়ি গৌহাটি করিমগঞ্জ আগরতলা রুটের দূরত্ব প্রায় 1900 কিলোমিটার, ঢাকা সোনা মসজিদ শিলিগুড়ি গৌহাটি করিমগঞ্জ আগরতলা রুটের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। এতদিন যেখানে 20 ফুট কার্গো পাঠাতে খরচ হতো মাত্র 20 থেকে 25 হাজার টাকা, এখন সেই খরচ দাঁড়াবে 1 লাখ টাকা বা তারও বেশি। সমুদ্রপথে পণ্য পাঠাতে হলে প্রথমে চট্টগ্রাম বন্দরে পাঠাতে হবে, সেখান থেকে জাহাজে কলকাতার হলদিয়া বা মুম্বাই বন্দরে, তারপর আবার ট্রাকে ভারতের বিভিন্ন রাজ্যে। এতে খরচ বাড়বে 5 গুণ পর্যন্ত। সময় লাগবে একদিনের বদলে প্রায় 1 সপ্তাহ। রপ্তানিকারকদের ভাষায় এটি কার্যত অর্থনৈতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বাজার, যেখানে বাংলাদেশের বিস্কুট, চিপস, আসবাবপত্র, তৈরি পোশাক এবং প্লাস্টিক পণ্যের ভালো চাহিদা ছিল, সেগুলো এখন পাঠানো কঠিন হয়ে যাবে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প পড়েছে চাপে। যারা এতদিন শুধুই স্থলবন্দর ব্যবহার করতেন, তারা এখন বাধ্য হচ্ছেন সমুদ্র পথে যাওয়ার কথা ভাবতে, যা অবকাঠামো খরচ বিবেচনায় খুব একটা বাস্তবসম্মত নয়। রপ্তানিকারকরা বলছেন, স্থলবন্দর বন্ধ থাকলে ভারতের মূল ভূখণ্ডে কিছুটা পণ্য পাঠানো গেলেও 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পাঠানো হবে প্রায় অসম্ভব। যেখানে এতদিন একটি 20 ফুট কার্গো পাঠাতে খরচ হতো মাত্র 25 হাজার টাকা, এখন একই রুটে খরচ পড়ছে 1 লাখ টাকারও বেশি।